আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আপনাদের একটা খুব মজাদার পেঁপে ভাজি রেসিপি করে দেখাবো। তো এই জন্য আমি এই যে যুদ্ধ করে পেঁপে কেটে নিচ্ছিলাম, যেহেতু আমি এর আগে কখনো পেঁপে কাটিনি, এটাই আমার ফার্স্ট টাইম পেঁপে কাটার। তো একটু প্রবলেম ফেস করতেছিলাম। তো এই যে আমি পেঁপেগুলো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। পেঁপের সাথে আমি 2-3টা আলু দিব, তো এই জন্য আর কি আলুগুলো আমি খুব ভালোভাবে ছিলে নিচ্ছিলাম। এই ভাজিটা অ্যাকচুয়ালি আম্মু বানাতো বাসায়। এই ভাজিটা হচ্ছে গিয়ে আমরা সকালে রুটির সাথে খেতাম, খেতে এটা খুব দারুণ হয়। তো কালকে রাতে হঠাৎ করেই মনে হলো যে এটা একটু বানাই, আম্মুর থেকে রেসিপি নিয়ে এটা বানানো শুরু করে দিলাম। তো এই যে এই পর্যায়ে হচ্ছে গিয়ে আমি পেঁপেগুলো ঠিক এরকম সাইজ করে কেটে নিব। এই সাইজটা করলেই বেটার হয় ভাজির জন্য। সেম ওয়েতে আলুগুলো ওই শেপেই আমি কেটে নিচ্ছি। তো বাসায় যখন কেউ না থাকে তখন তো সব কাজ একাই করতে হয় বলতে গেলে, কিন্তু কাজ করতে আমার খারাপ লাগে না, মাঝে মধ্যে একটু প্রবলেম ফেস করতে হয়, এছাড়া ভালোই লাগে। আমার সময় কেটে যায় আর দেখা যায় রান্নাও টুকটাক হয়ে যায়। তো এই যে আমার সব সবজি কাটা ডান, এবার হচ্ছে গিয়ে রান্নায় চলে যাই। তো এখানে আমি একটা চুলায় প্যান বসিয়ে তার মধ্যে কিছু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু গরম হলে তার মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে এটা খুব ভালোভাবে আমি ভেজে নিব। তো 3-4 মিনিট ভাজার পর আমি কিছু লবণ অ্যাড করে নিলাম, আর হচ্ছে কিছু পাঁচফোড়ন আর 2টা শুকনো মরিচ অ্যাড করে এটাকে 3-4 মিনিট আমি ভেজে নিব। তো 3-4 মিনিট ভাজাভাজির পরে এখানে আমি সেই কেটে রাখা সবজিগুলো অ্যাড করব, পেঁপে আর আলু। এটা একে একে করে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এটা হচ্ছে গিয়ে ফার্স্টে আমি হাই হিটে 3-4 মিনিটের মতো রান্না করব। এরপর যখন পেঁপেটা দিয়ে পানি বের হয়ে আসবে ঠিক তখন আমি সরা দিয়ে ঢেকে এটাকে লো ফ্লেমে প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিব। এবং সরার পানিটা দিয়ে আমি কিন্তু এই পেঁপেটাকে সিদ্ধ করে নিব। আমি কোনো এক্সট্রা পানি এখানে অ্যাড করব না। আর এখানে অল্প কালার আসার জন্য আমি প্রায় হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া অ্যাড করলাম, জাস্ট ইয়ালো একটা কালার আসার জন্য। আর এখানে একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা একটু দিতেই হবে, তাহলে টেস্টটা একটু ভালো আসে। এরপর এই তো নাড়ানাড়ি করে আবার সরা দিয়ে ঢেকে দিব। দেন 10-15 মিনিট পর এসে আবার ঢাকনা খুলে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে এটাকে রেডি করে নিব। তো এই যে আমার পেঁপে ভাজির ফাইনাল লুক। এটা আপনারা রুটি, সকালের নাস্তার সাথে বা হচ্ছে গিয়ে ভাতের সাথে সবজি হিসেবে খেতে পারেন। এটা খুবই মজা, বাসায় অবশ্যই ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। কিপ সাপোর্টিং মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই পেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।